গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমি আজকে কি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মানে একটা কিছু বানাবো। তো দেখুন এখানে আমি খাবার যে সোডা আছে সেটা হাফ চামচ দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো নারকেল কোরানো আছে। তো এখানে কিন্তু একটা গোটা নারকেল কোরানো আছে। তো আমি কিন্তু সেগুলোকে এখন মিক্সিতে করে পুরো পেস্ট করে নিব। তো এখানে আমি দেবো 1 বাটি পরিমাণ দুধ। তো সেটা আমাদের পাউডার দুধ। তো আমরা সেটা পাউডার দুধ আমরা এখানে 2-3 চামচের মতো গরম জলে গুলিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে একটুখানি পেস্ট করে নেওয়া হলো নারকেল কোরানিটাকে। তো এখন আমি যে দুধটা রেডি করেছি, তো 1 বাটি পরিমাণ দুধ, তার কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে পুরোটাই পেস্ট করে নিব। একটুখানি রেখে দিলাম, যদি লাগে পরে তাহলে আমি আবার দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকুন, পাশে থাকুন। তো একটা নতুন রেসিপি, খুবই ভালো লাগবে সবারই। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন মিক্সিতে এখানে কিন্তু নারকেলের দুধটা রেডি হয়ে গেছে। তো এই নারকেলের দুধ দিয়ে আমি কিছু পরিমাণ আটা এখানে একটু ময়াম করে নেব। তো পাশে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে কি তৈরি হয় সেটা অবশ্যই জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো পেস্ট হয়ে গেছে। তো এটা কিন্তু পুরোপুরি একদম পেস্ট হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। তো এই নারকেল দুধ যে তৈরি হলো, এই নারকেল দুধ দিয়েই কিন্তু পুরো যে আটাটা আছে সেটাকে ময়াম করে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পরিমাণ যে নারকেলের দুধটা আছে সেই পরিমাণ টোটালটাই দেওয়া হয়ে গেল। তো একটুখানি একটু রাখলেই মনে হয় ভালো হতো, তবু আমি দিয়ে দিলাম। তো দেখি এখানে আটার পরিমাণটা কীরকম, এটা গোলাটা যদি একটু নরম হয়ে যায় তো একটু আটা মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম, কারণ এটা আমি নষ্ট করতে চাচ্ছি না। তো যদি আটা লাগে প্রয়োজনে আমি আবার দেব। তো দেখতে থাকুন, এখানে যে নারকেল দুধটা দেওয়া হলো এটা কিন্তু পুরোটাই আটাটাকে ময়াম করে নেওয়ার জন্যই দেওয়া হলো। তো এই আটা দিয়ে একটা আমি নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এটা ভালোভাবে ময়াম করে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঘন্টা খানেকের মতো ঢেকে রেখে দিতে হবে। তো এটা যত ভালোভাবে ময়াম হবে তত এটা সফট হবে আর খেতে বেশ সুস্বাদু হবে। তো বন্ধুরা, আমি যেটা রেসিপি বানাতে যাচ্ছি, তো আগে বলে দিচ্ছি আমি আজকে নারকেলের পাউরুটি বানাতে যাচ্ছি। তো এই পাউরুটিটা আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারেন কিছুদিন, 10-15 দিনের মতো রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখতে থাকুন বন্ধুরা, এখানে কিন্তু পুরো ময়ামটা যা আছে সেটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। তো প্রয়োজনে কিন্তু আমি এখানে আবার 1 মুঠ পরিমাণ আটা মেশাতে পারি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমি কিভাবে করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই থাকতে হবে আপনাদেরকে। আর বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু আটাটা একটু নরম টাইপের হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এখানে আরও কিছু মেশাতে হবে আটা। তো আমি কিন্তু আবার আটা মেশাবো এখানে, যতক্ষণ না এই ডোটা একটা সুন্দর ডো তৈরি হয়। তো দেখুন এখানে কিন্তু আটা মেশানোর পর আমি কিন্তু ময়ামটা রেখে দিয়েছি। এখন ঘন্টা খানেকের জন্য এটা আমি ভালোভাবে ঢেকে রেখে দেবো। একটা সুতির কাপড় দিয়ে, ভালো সুতির কাপড় দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দিয়েছি। এরপর 1 ঘন্টা পর আমি এটা ফিরে আসব। তো দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি 1 ঘন্টা পর আবার ফিরে এলাম। তো এখন এখানে ময়ামটা কীরকম হয়েছে তো দেখুন আপনারা। তো দেখতে পাচ্ছেন এখানে ময়ামটা কিন্তু একদম হাতের মধ্যে লেগে যাচ্ছে না, একদম সুন্দরভাবে এখানে মিশে যাচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, এই ময়ামের মধ্যে কিন্তু আমি
স্বাদ মতো চিনি মিশিয়েছি। তো আপনারাও বানানোর সময় অবশ্যই এখানে চিনি মিশিয়ে নেবেন। আপনাদের আটার যে পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন। এখানে আমার 1 কিলোর মতো আটা আছে, তো আমি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি ছোট বাটি দিয়ে 1 বাটির মতো কিন্তু এখানে চিনি মিশিয়েছি। তো সেটা হয়তো মিস হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না। তো অবশ্যই আপনারা সেটা মেশাবেন। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি বাটিতে ঘি নিয়েছি। এখন ঘি নেওয়ার পর আমি যে এই আটার যে ময়ামটা আছে, এখন ছোট ছোট করে বল করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা 1 ঘন্টা পর কিন্তু কতটা সফট হয়েছে। আর দেখুন এটা একটু নরম টাইপেরই আছে। তো আপনারা অবশ্যই এইভাবে করে নেবেন। তো দেখুন এটা কিন্তু ভেতরটা যেহেতু আমি এটা সোডা মিশিয়েছি, যার জন্য কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে একদিন হলেও নারকেলের যে বন সেটা তৈরি করে খেতে পারেন অবশ্যই। এটা খেতে খুবই সুস্বাদু, এটা এবং স্টোর করে রেখেও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। তো দেখুন এখানে কিন্তু আমি ঘি যে আছে, তো ঘি নিয়ে আমি এখানে যে ময়ামটা আছে গোল গোল বড় বল করে নেব। আর এই বলটা কিন্তু একটা পেন্সিলের সাহায্যে মাঝখানে মাঝখানে ফুটো করে দেব। তাহলে এটা কি হবে, যে মাঝখানের যে অংশটা আছে সেটা বেশ ভালো লাগবে দেখতে অনেকটাই। তো বন্ধুরা অবশ্যই আপনারা পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমি কীভাবে কি করব সেটা দেখার জন্য সাথে থাকুন। তো দেখুন এখানে কিন্তু পেন্সিল দিয়ে পুরোটাই আমি এরকম গোল গোল করে ফুটো করে দিচ্ছি। 4-5টা ফুটো করে দিয়ে দিব। তো এগুলো কিন্তু আমি ভাপে বসিয়ে দেব। আর এগুলো ফুলে ফুলে উঠবে, বেশ সুন্দর সুস্বাদু হয় কিন্তু এটা চিনি দেওয়াতে। আর এখানে যে নারকেল দুধটা দিয়েছি, তো নারকেল দুধ আর চিনি দেওয়াতে কিন্তু এটা একটা অসাধারণ একটা খেতে হয়। তো দেখুন এখানে কিন্তু আমি বসিয়ে দিলাম যে জালিকাটা, যে বাসনগুলো আছে তো সেগুলোর মধ্যে কিন্তু বসিয়ে দিলাম। তো হয়তো এরকম সবারই ঘরে ঘরে আছে, তো আপনারা এরকম একটা পাত্রের মধ্যে বসিয়ে দিতে পারেন, কিংবা প্লেন থালার মধ্যেও বসিয়ে দিতে পারেন, তাহলেও হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত বলগুলোকেই আমি এভাবে গোল গোল লাড্ডু করে নেব। আর এরকম পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে ফুটো করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা আছে, কিন্তু এরপর যখন আমি এগুলো ঢেকে রেখে দেব, তো এটা সেদ্ধ হওয়ার মানে সেদ্ধ বলতে এটা গরম ভাপ দেব। তো এই গরম ভাপের মধ্যে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে এবং লেগে যাবে। তো দেখুন এটা অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা আছে, এরপর কিন্তু আর সেটা ফাঁকা থাকবে না। তো বন্ধুরা দেখুন আমি অনেক কয়টা এখানে দিয়েছি, তো আমার এখানে বেশ কয়েকটা আছে আরও। তো আমি সেটা একটা প্লেন থালার মধ্যে দিয়ে দেব। তো প্লেন থালার মধ্যে দিলেও কোনো অসুবিধা নেই, সেটা এমনিতেও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। তো মিডিলে আমি একটা বাটি বসিয়ে দেব, কারণ এখানে যে মিডিলের অংশটা আছে তো সেটা বেশি একটু হিট হয়ে যাবে, না হলে যে মিডিলের যে বলটা আছে তো সেটা বেশি একটু পুড়ে যাবে। যার জন্য আমি এখানে একটা বাটি বসিয়ে দিচ্ছি, তাহলে মিডিলের যে অংশটা আছে তাহলে সেটা পুড়ে যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ফাঁকা করে দেওয়া আছে। এটা আমি ঢেকে রেখে দেবো পুরোপুরি, যেন হাওয়া বের হতে না পারে সেরকম একটা মাপ মতো, কড়াইয়ের মাপ মতো আমি একটা কিন্তু বড় গামলা দিয়ে সেটা বসিয়ে ঢেকে রেখে দিলাম। আর একদম আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে দিতে হবে। তাহলে এটা 40-45 মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দিতে হবে। তারপর 40-45 মিনিট পর এসে কিন্তু এটা খুলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন সেটা মিস হয়ে গেল, আমি এটা ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তো এটা হওয়ার পর কিন্তু খুবই ফুলে উঠেছিল 40-45 মিনিট পর। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা প্লেন থালার মধ্যেও কিন্তু এভাবে সাজিয়ে নিয়েছি। আর আগে যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার জন্য নিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন এখানে প্লেন থালাটার মধ্যেও কিন্তু ফাঁকা করে দেওয়া ছিল, আর এখানেও কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তো বন্ধুরা আমি ওভাবেও দিতে পারি, প্লেন থালাতেও দিতে পারি, আর জালিকাটা থালাতেও দেওয়া যেতে পারে, কিংবা এভাবে যদি কড়াইয়ের মধ্যে দেওয়া যায় তাহলেও কিন্তু হবে। ধিমি আছে কড়াইয়ের মধ্যে যদি এরকম বসিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু সমস্ত বলগুলো ফুলে উঠবে। তো বন্ধুরা আপনাদের এই 3টে প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস আপনারা অবলম্বন করতে পারেন। তো অবশ্যই বন্ধুরা একবার হলেও এরকম বাড়িতে নিজের হাতে
নারকেলের বন তৈরি করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি ৩ ভাবে দেখিয়েছি। তো এখানে কড়াইয়ের মধ্যে এভাবে করা যেতে পারে, আর হচ্ছে থালার মধ্যেও করা যেতে পারে, আর এরকম ফুটো ফুটো জালি কাটার থালার মধ্যেও করা যেতে পারে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় তো আপনারা সেভাবে করে নেবেন। তো দেখুন এখানে একটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু একদম দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, কোনো কাঁচা নেই। তো এভাবে আপনারা 40 থেকে 45 মিনিট ঢেকে রেখে দেবেন, তো এটা হয়ে যাবে এভাবে। তো বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর এটা স্টোর করেও রাখা যায়। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা খেতে পারবেন সময় মতো যখন খুশি। তো এটা এমনি খেলেও বেশ ভালো লাগে, যেহেতু এখানে চিনি মেশানো আছে, নারকেল দুধ মেশানো আছে। তো এটা খেতে কিন্তু অপূর্ব। আর এটা আপনারা টমেটো সসের সঙ্গে, কেচাপের সঙ্গেও খেতে পারেন, তাহলেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর সাথে থাকুন। তো দেখুন এখানে কিন্তু বনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা বনও বলা যেতে পারে বা পাউরুটিও বলা যেতে পারে। তো যেটাই বলুন না কেন, কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে।